মতামত প্রকাশ করতে পারছিল না, তখন মামুনুল হক একটা আওয়াজ তুলেছিল এবং সারা দেশ মামুনুল হকের সেই আওয়াজের দিকে তাকিয়েছিল। কিন্তু তখনই আসলে একটা অপ্রীতিকর ঘটনা এবং আপনাকে বন্দি করা হলো, নানাভাবে নির্যাতন করা হলো। আপনি এখন যে আমরা ডিবি অফিসের আয়নাঘর দেখতে পাচ্ছি বা আরও অনেক আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে, আসলে আপনার উপরে যে এই যে নির্যাতন, সেই নির্যাতনের যদি একটু, আসলে এটা তো অনেক বিস্তর একটা ব্যাপার, কিন্তু যদি সংক্ষেপে আসলে একটু বলতেন আপনার উপরে যে, এখন তো আপনার স্বাধীনতা আছে, আপনার তো কথা বলাবার, এখন আপনি একটা স্বাধীন দেশে আছেন, এরকম একটা, এখন তো আসলে বলতে পারেন না। আমাদের উপরে আসলে যেই নির্যাতনটা হয়েছে এটা প্রচলিত অন্য সকল নির্যাতন থেকে একটু ডিফারেন্ট টাইপের যেটা হয়েছে। এবারে তাদের ফ্যাসিবাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আলেম সমাজের চরিত্র হনন করা, জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আমাদের কথাগুলোর উপর যে মানুষ একটা আস্থা রাখে, বিশ্বাস রাখে, সেই জায়গাটায় ফাটল ধরানো এবং মানুষের বিশ্বাসের ভিতটাকে ধ্বংস করে দেওয়া। সেই সঙ্গে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমেও একটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়াটা ছিল তাদের বড় টর্চার এবং বড় নির্যাতন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এদেশের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে। আমি এই দীর্ঘ 3টা বছরে একেবারে গ্রেফতারের পর যে রিমান্ড নির্যাতন ছিল, প্রায় 40 দিনের মতো আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং রিমান্ডেও আমাকে দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রাখা হয়েছে। আমার সাথে কারো দেখা সাক্ষাৎ, কোনো ধরনের যোগাযোগ, অন্য বন্দীদেরও যোগাযোগের কোনো সুযোগ ছিল না। আমাকে সম্পূর্ণ একা একটা জায়গায় আবদ্ধ করে রাখা হতো। তো এইভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমাকে পর্যুদস্ত করে একটা ভীত সন্ত্রস্ত মানুষ, আত্মকেন্দ্রিকতায় যেন আমি চলে আসি, এরকম একটা আয়োজন তাদের ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি সেই সময় থেকেই যখনই মানুষের সম্মুখীন, মানুষের সামনাসামনি হওয়ার কোনো সুযোগ হয়েছে, কোর্টে নিয়েছে, কোর্ট থেকে কারাগারে নিয়েছে, এই সময়টায় মানুষের কাছাকাছি মানুষ আমাকে দেখতে পেরেছে। তো সেই সময় মানুষের যে একটা উচ্ছ্বাস, মানুষের যে আমার প্রতি একটা সমর্থন, মানুষের যে আমাকে একটা সাহস প্রদান, এই ব্যাপারটা অভূতপূর্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আস্থা তৈরি করে দিয়েছিলেন বলেই মানুষ, সর্বশ্রেণীর মানুষ, এমনকি সরকার দলীয় অনেক লোকজনও তারা সরকারের নির্যাতন এবং জুলুমটাকে তারা ভালো চোখে দেখেনি এবং বহু মানুষ এই কারণে সরকার দলকে, আওয়ামী লীগকে, ফ্যাসিবাদী দলকে তারা ত্যাগ করেছে। এমন অনেক অসংখ্য ঘটনা আমাদের জানা আছে। তো মূলত আমাদের প্রতি যে নির্যাতনটা ছিল সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এবং অনেক ভয়াবহ। অন্য যে কোনো নির্যাতন থেকে এই আমাদের নির্যাতনটা অনেকভাবে মানসিকভাবে আমাদেরকে বিকলাঙ্গ করে দেওয়ার, বিপর্যস্ত করে দেওয়ার আয়োজন ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে।